আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 5 মিনিট টেকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হলো আমাদের একটি রাউটার নিয়ে। এই রাউটারটা হলো টেন্ডা কোম্পানির। আজকে এই রাউটারটার সকল বিষয়গুলো, সকল ডিটেলস সবকিছু আমরা আজকে ভিডিওতে জানবো। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বক্স থেকে বের করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের বক্সের উপরে সকল কিছু দেওয়া আছে। প্রথমত আমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা একটু পাশে রাখি। তারপরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা রাউটার, মিনি সাইজের রাউটার দেওয়া আছে। এটাই হলো আমাদের মেইন রাউটারটি। এর সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এটাকে চালু করার জন্য, এবং রাউটারটির সাথে অন্য ডিভাইস কানেক্ট করার জন্য 2 হেডেড ইউটিপি কেবল দেওয়া হয়েছে। এটা আপনারা বিভিন্ন কাজে বিভিন্ন ডিভাইসে কানেক্ট করার জন্য ইউজ করতে পারবেন। তারপর আমরা কিছু স্পেসিফিকেশন জেনে নিই রাউটারটা সম্পর্কে। সর্বপ্রথম রাউটারটি হলো টেন্ডা কোম্পানির, এর মডেল হলো N301। আর রাউটারটাকে ইজি সেট আপ রাউটার বলা হয়, কারণ এই রাউটারটা সেট আপ করা খুবই ইজি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটিতে দুটি অ্যান্টিনা রয়েছে। এই দুটি অ্যান্টিনাকে বলা হয় 5 dBi অমনি অ্যান্টিনা। আর আপনারা হয়তো ভাবতেছেন যে 5 dBi জিনিসটা কি। আসলে ডিবিআই জিনিসটা হলো আমাদের রাউটারটা কিভাবে রেঞ্জ প্রোভাইড করবে ওই জিনিসটা ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে আপনি যদি খেয়াল করেন যে আমাদের 3 dBi রাউটার আছে কিছু, ওগুলার রেঞ্জ এভাবে কাজ করে যে আপনার রাউটারটার উপর দিক দিয়ে ওরা ফোকাস বেশি করে এবং সাইড দিয়ে রেঞ্জটা খুব কম হয়। আর যেসব রাউটারের ডিবিআই 5 dBi হয় ওদের রেঞ্জটা উপর দিকেও যথেষ্ট অ্যাভারেজলি কাজ করে এবং বাম দিকে ডান দিকে সব দিকে অ্যাভারেজলি কাজ করে। এটাকে অমনি অমনি বলা হয়েছে কারণ অমনি মানে হলো সব দিকে। তো আপনারা যদি রাউটারটা আপনাদের নর্মাল বাসা বাড়িতে ইউজ করতে চান, তাহলে আপনারা আপনাদের উপরতলা বা কারো সাথে শেয়ার করে ইউজ করতে চান, তাহলে এই রাউটারটা আপনাদের জন্য 5 dB অনুযায়ী বেস্ট হবে। কারণ আপনারা উপরতলায় যারা থাকবে তারাও ইউজ করতে পারবে, যারা আপনার আশেপাশে থাকবে তারাও ইউজ করতে পারবে। তার পরবর্তীতে রাউটারটার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড হলো 802.3N। এই রাউটারটার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড থাকাতে আপনি এটাতে 450 GB পর্যন্ত এটাকে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই স্পিডে আপনার ডাটা ট্রান্সফারটা হবে। রাউটারটি 300 Mbps পর্যন্ত নেট স্পিড প্রোভাইড করতে পারে। আমাদের 300 Mbps প্রয়োজন হয় না, আমরা আসলে তার চেয়ে কম ইউজ করলে আমাদের জন্য ইনাফ। তো আপনারা যারা বাসাবাড়িতে ইউজ করবেন তাদের জন্য এটা, বাসাবাড়ির জন্য এটা আপনাদের জন্য বেস্ট হবে। রাউটারটিতে আপনারা 2.4 এবং 2.5 GHz পাচ্ছেন। আপনারা যখন চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারবেন। তারপর যদি ওয়াইফাই সিকিউরিটির দিকে চিন্তা করি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়াইফাইয়ের জন্য, WPA2 এবং WPS ইউজ করা হয়েছে রাউটারটিতে। WPA আমাদের খুব নর্মাল ইউজে ব্যবহৃত করতে পারি, কিন্তু WPA2 যেটা, ওটা খুবই আমরা হাই সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারি। তো আপনাদের যাদের হাই সিকিউরিটি প্রয়োজন তারা আপনারা WPA2 ইউজ করতে পারেন। এবং WPS হলো সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম যার মাধ্যমে আপনি কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট করতে পারবেন। এটা হলো WPS এর জন্য আমাদের এখানে পিছনে বাটন দেওয়া থাকে। এই বাটনটি যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনাদের যে অন্য ডিভাইস থাকবে অন্য ডিভাইসের WPS বাটনটা ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার 60 সেকেন্ড পর্যন্ত টাইম থাকবে। এই টাইমের ভিতরে যদি আপনি দুটো একসাথে ক্লিক করতে পারেন তাহলে আপনাদের রাউটার ডিভাইসের সাথে ওই ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে। আবার এই কালো বাটনটিকে আপনি রিসেট বাটন হিসেবে ইউজ করতে পারবেন। এর জন্য আপনাকে এটাকে 15 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। তো আপনি যদি 15 সেকেন্ড ধরে রাখেন তাহলে আপনার ওয়াইফাই যে ডাটা যেগুলো ছিল বা ইনফরমেশন যেগুলো আপনি দিয়ে রেখেছিলেন, বা যথা আপনি পাসওয়ার্ড টাইপের, ইউজার নেম টাইপের যা কিছু দিয়ে রাখবেন তার সকল কিছু রিসেট হয়ে যাবে। ফলে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কোনো সময় তাহলে আপনার রাউটারটা রিসেট করে আপনি নতুনভাবে ইনফরমেশনগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সো আমরা এখন আমাদের রাউটারটির পাওয়ার কানেকশন দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিন, লাগিয়ে দিলাম। তো আপনারা এখানে খেয়াল করতে পারবেন যে এখানে সিস্টেম লেখা যে জায়গাটা আছে সেই জায়গাটা এখানে লাইটটা জ্বলতেছে বা এটা জ্বলতে থাকবে। এটা হলো কি, আপনি যখন সিস্টেমটার সাথে আপনার পাওয়ার অ্যাডাপ্টারটা লাগাবেন তখন এটা জ্বলবে। তারপর যখন আপনি দেখবেন যে আপনার এখন আমি ইন্টারনেট কানেকশন লাগাই না, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইন্টারনেট কানেকশন এখনো লাগানো হয়নি। তো ইন্টারনেট কানেকশন লাগানোর পর আপনার এখানে দেখবেন এই লাইটটা জ্বলতে থাকবে। আর তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেকগুলো ডিভাইস কানেকশন করার জন্য আমাদের পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টগুলোতে আপনি এখানে 1 2 3 নাম্বার দেখতে পাচ্ছেন। আপনি যদি 1-এর পোর্ট লাগিয়ে থাকেন তাহলে আমাদের এখানে 1-এর জায়গাটায় লাইট জ্বলতে থাকবে। তো এইভাবে আপনারা এটা রাউটারটাকে সেট আপ করতে পারেন। রাউটারটির বর্তমান বাজার মূল্য হলো 950 টাকা। আপনারা স্টারটেকের অফলাইন এবং অনলাইন আউটলেট থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিন।
তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়াইফাই অপশনটি। তো এখানে টেন্ডা D425B8 নামের আমাদের একটা ইন্টারনেট কানেকশন দেখানো হচ্ছে, কিন্তু এখানে লেখা আছে যে নো ইন্টারনেট। সো আমরা যদি এখন এখানে এটা কানেক্ট করে নিতে হবে, তারপরে আমরা আমাদের চলে যাব টেন্ডার অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আমরা এটার সকল সেট আপগুলো করতে পারবো। এটা হলো আমাদের টেন্ডার অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনারা সকল সেট আপগুলো করতে পারবেন। এটার লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ওইখান থেকে লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস, এখানে কোনো ফুললি ব্ল্যাঙ্ক দেখানো হচ্ছে, কারণ এখানে আমরা এখানে ইন্টারনেট কানেকশনের জন্য যে ইউজার নেম এগুলো কিছুই দেওয়া হয়নি। তো এর জন্য আমরা সিম্পলি চলে যাব ইন্টারনেট সেটিংসে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেকশন টাইপ আর MTU, এখানে অনেক কিছু অপশন আছে। তো আমরা এখানে সাধারণত PPO যাওয়ার পর এখানে আপনাদের যে ইন্টারনেট আপনারা যে সার্ভার থেকে ইন্টারনেট ইউজ করেন তাদের ইউজার নেমটা দিয়ে দেবেন। তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, এবং আপনারা তাদের পাসওয়ার্ডটাও সাথে দিয়ে দিবেন। সো আমি সব কিছু লিখে দিলাম, এর বাকিটুকু এগুলো অপশনাল। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি যে রাউটারটার কোন নামে ওয়াইফাইটা শো করবে, সেটা আমি দিচ্ছি হলো 5 minutes টেক। সো এখন এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন এটা হলো ইন্টারনেট ওয়াইফাই পাসওয়ার্ড হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি ওয়াইফাই পাসওয়ার্ড। আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, একটু লেটার ইউজ করবেন আপনাদের চয়েস মতো। ওকে, দেন আমরা ওকে দিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার লেখা হচ্ছে যে ওয়্যারলেস কানেকশন হ্যাজ বিন রিলিজড, প্লিজ কানেক্ট টু ওয়াইফাই নেটওয়ার্ক নেম 5 minutes টেক। তো আমাদের এখানে গিয়ে আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। সো এখনো পাসওয়ার্ড চাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ইন্টারনেট শো করছে, এখানে আমাদের কানেক্টেড লেখা এবং সিকিউর। তো আপনারা এইভাবে কানেক্ট করতে পারেন আপনাদের। সো আপনারা আপনাদের সেট আপগুলো ঠিক এই নিয়মে করলে আপনারা সিম্পলি আপনাদের সেট আপটা করে ফেলতে পারবেন। টেন্ডার যে আপনার কানেক্ট করার পর যে আপনার স্ট্যাটাসগুলো এখানে সব কিছুই দেখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাটাচড ডিভাইস কতটি আছে সেটা শো করছে। এরকম এখন আমার শুধু এই পিসিটা এটার সাথে কানেক্টেড আছে, তাই 1 ডিভাইস অ্যাটাচ লেখা, এবং এখানে আপলোড স্পিড অ্যান্ড ডাউনলোড স্পিড শো করছে। তারপর আপনার সিম্পলি ইন্টারনেট সেটিংসে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার ইউজার নেম বা যা কিছু সেভ করেছিলেন তা এখানে আছে। তো আপনাদের যদি কোনো সময় চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিংস, এইখান থেকে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম থেকে শুরু করে মানে আপনাদের সিকিউরিটি মোড, তারপর ওয়াইফাই পাসওয়ার্ড সকল কিছু এখান থেকে সেটিং করতে পারবেন। তাই মনে করি এটার মধ্যে আপনি শুধু ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড পর্যন্ত আপনি যদি সেটিংস করেন এটাই বেটার, বাকিটুকু না ঘাটাটাই অনেক ভালো। এখানে আপনারা ব্যান্ডউইথ কন্ট্রোল দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে আপনাদের কোন ডিভাইস কতটুকু লিমিটেশন তারা ইন্টারনেট ইউজ করতে পারবে এগুলো সকল কিছু আপনি সেটিংস করতে পারবেন, এবং কোন ডিভাইস কানেক্ট হবে কি হবে না এখান থেকে আপনি সকল সেটিংসগুলো করতে পারবেন। তারপর এখানে আপনার ওয়্যারলেস রিপিটিং দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে এখান থেকে আপনার রেঞ্জটা কন্ট্রোল করতে পারবেন আপনাদের ওয়াইফাইয়ের। তারপর আপনার এখানে প্যারেন্টাল কন্ট্রোল দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার ডিভাইসটা চালু হওয়ার টাইম এবং শিডিউল অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, এই টাইম এগুলো কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন অন হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেশনে আপনি গেলে দেখতে পাবেন যে এখানে আপনারা যদি কোনো সময় আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে আপনারা পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন। আবার যদি আপনাদের এখানে ওয়াইনের প্যারামিটার অর্থাৎ রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউটার একটা রিবুট নামের একটা অপশন রয়েছে। তো আপনারা যদি রিবুটে ক্লিক করেন তাহলে আপনাদের রাউটারটি একবার পাওয়ার অফ হয়ে পাওয়ার অন হবে। আবার দেখতে পাচ্ছেন যে রিস্টোর ফ্যাক্টরি সেটিংস আছে। তো এখানে আপনারা রিস্টোর ফ্যাক্টরি সেটিংসে চাপ দিলে আমাদের উপরে যত রকমের সেটিংস আছে তো এগুলো সব রিসেট হয়ে যাবে। আবার এখানে ব্যাকআপ কনফিগারেশন আছে। তো আপনারা যদি ব্যাকআপ কনফিগারেশন দিয়ে রাখেন তাহলে আপনাদের কিছু ডাটা যেটা আপনারা সেভ করে রাখবেন সেটা ব্যাকআপ হিসেবে থাকবে। আবার যদি আপনি রিস্টোর কনফিগারেশন দেন তাহলে ব্যাকআপ দেওয়া হয়েছিল সেটা রিস্টোর হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।